তিনটি ছেলে মিলে আমার সম্পূর্ণ কাপড় খুলে ফেলে। আমার নেশা অবস্থার সুযোগ নিয়ে ওরা আমাকে ধর্ষণ করে। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার গোপনাঙ্গ রক্তাক্ত হয়ে যায়। এরপর কি হয়েছে আমার সাথে আমি কিছুই বুঝতে পারি না। এরপর আমি নিজেকে আবিষ্কার করি একটি হসপিটালে। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি। তখন আমি নিজেকে স্মরণ করার চেষ্টা করছিলাম আমার সাথে কি হয়েছে। তখন দেখলাম আমার গোপনাঙ্গের জায়গাগুলো অনেক ব্যথা এবং ব্যান্ডেজ করা। আমার বুঝতে তখন বাকি নাই আমার সাথে কি হয়েছে আর কিভাবে আমি এই মুহূর্তে হাসপাতালে আছি, কিছুই বুঝতে পারছি না। পরক্ষণে আমার মনে হলো আমার সাথে তিনটি ছেলে জোরাজোরি করছে, এমনকি আমার জামা কাপড় খুলে ফেলছে, এমন কিছু আমার মনে পড়েছে। তখন আমি হাসপাতালের বেডে শুয়ে আছি এবং আমার আশেপাশের কেউ আছে কিনা আমি খোঁজাখুঁজি করতেছিলাম, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিলাম না। তখন আমি হসপিটালের নার্সকে ডাকলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আমাকে এখানে কে নিয়ে আসছে বা আমি এখানে কেন। তখন হসপিটালের নার্স একজনকে ডাকতে গেল এবং সে আমার রুমে আসলো, কিন্তু আমি তাকে চিনি না। তাকে দেখে মনে হলো সে বাঙালি। ওই ভদ্রলোক আমাকে দেখে বলতেছে আপনি নিশ্চয়ই বাঙালি। আমিও বাঙালি, আমার নাম মারু। আমি তখন হালকা নর্মাল সুরে তাকে ধন্যবাদ দিলাম এবং জিজ্ঞেস করলাম আপনি আমাকে কোথায় থেকে নিয়ে আসছেন, কিভাবে এখানে নিয়ে আসলেন, কোথায় পেলেন আমাকে। উনি আমাকে উত্তর দিলেন আপনাকে পথের মধ্যে পেয়েছি এবং পুলিশের সাহায্যে এখানে হসপিটালে ভর্তি করানো হয়েছে। আপনি আমার দেশি, এজন্য আমি আপনাকে এখানে একা রেখে যেতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আপনি অনেক বিপদে পড়েছেন। এমনকি পরবর্তীতে ডাক্তারের কাছে যা শুনলাম আমি চমকে গেলাম। তাই আপনাকে ছেড়ে আমি যাইনি। আর আপনার ঠিকানা আমাকে দেন, আপনি এখানে কোথায় থাকেন। ওই ভদ্রলোক আমার ঠিকানা জানতে চাইলে আমি যখন ঠিকানা দিতে যাব তখন দুজন পুলিশ আসছে। তখন পুলিশকে আমি হ্যারিদের বাসার ঠিকানা দিই। পুলিশ ঘটনা তদন্ত করতে চাইলেও বলুন আপনার সাথে কি হয়েছিল আমাদেরকে খুলে বলুন এবং কোথায় হয়েছিল, আপনি কোথায় গিয়েছিলেন, কারা আপনাকে রাস্তায় ফেলে রেখেছিল। তখন আমি পুলিশকে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। পুলিশ আমার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনে তদন্তে বেরিয়ে গেছে আর আমার কাছে দুঃখ প্রকাশ করছে। ওই আমার বাঙালি ভাই মারুফ এই ঘটনা জানতে পেরে আমাকে সান্ত্বনা দেয়। আমি মনে হয় একজন দেশি লোককে পেয়ে নিজেকে শক্তিশালী ভাবছি। ওই হাসপাতালে থাকা অবস্থায় 3 ঘন্টা পরে হ্যারি এবং হ্যারির মা আমাকে দেখতে চলে আসছে। হ্যারির মা আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু হ্যারি আমার সামনে আসতেছে না। আর হ্যারিদের বাসায় পুলিশ গিয়ে খবর দিয়েছে, এই কারণে তারা এখানে এসেছে। পুলিশ হ্যারিকে জিজ্ঞাসাবাদ করতেছে। হ্যারির সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে ওই নাইট ক্লাবের সিসিটিভি ক্যামেরা দেখে ওই 3টা ছেলেকে গ্রেফতার করে। পরবর্তীতে আমাকে হ্যারি এবং হ্যারির আম্মা বাসায় নিয়ে আসে। হ্যারি আমার কাছে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চাচ্ছে। তখন আমি কিছু বলিনি, কেননা আমি অনেকটা ভেঙে পড়েছি এবং অনেক অসুস্থ অবস্থায় আছি। পরবর্তীতে অল্প সুস্থ হওয়ার পরে আমি হ্যারিকে বললাম আমি বাংলাদেশ যেতে চাই। তখন হ্যারি কিছু না বলে আমাকে বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আমি মোটামুটি সুস্থ হওয়ার পরে সরাসরি বাংলাদেশে চলে আসি। হঠাৎ বাংলাদেশে এসেছি, বাবা আমাকে জানায়নি। যখন এয়ারপোর্ট থেকে বাড়িতে চলে গেলাম, ঘরের মধ্যে ঢোকা অবস্থায় আমার মা আমাকে দেখে অবাক হয়ে বাবাকে ডাকতে লাগলেন আর বললেন দেখো তোমার মেয়ে এসেছে। তারা আমাকে দেখে হাসি খুশি থাকলেও আমার মনটা ছিল অনেক ভার। এটা আমার মা বুঝতে পেরেছে, তাই আমাকে রুমের ভিতরে ডেকে এনে জিজ্ঞাসা করছে কি হয়েছে, তোর এই অবস্থা কেন। আমি তখন মাকে বললাম আমি অনেক দূর থেকে এসেছি, আমার বিশ্রাম দরকার, তোমাদের সাথে পরে কথা বলবো। আমার বোন আমাকে জিজ্ঞাসা করে আপু আমার জন্য কি এনেছিস। আসলে আমি কোনো রকম আমার নিজস্ব কিছু কাপড় চোপড় নিয়ে বাংলাদেশে চলে আসি, কারো জন্য কিছু আনিনি। আমার ঘটনা আমার বোন জানে না, আমার মা বাবাও জানে না, এই জন্য এরকমটা জিজ্ঞাসা করছে। আমি তখন বোনকে বললাম আমি খুব ক্লান্ত, আমি একটু বিশ্রাম করি পরে বলবো। দেখলাম আমার বোনের মনটা খারাপ করে চলে গেল। কি আর করার, আমার সাথে যে কি ঘটেছে সেই ঘটনাগুলো যদি ও জানে, আমার বোন তার জন্য কি আনছে এগুলো জিজ্ঞাসা করতো না, আগে আমাকে জড়িয়ে ধরে কাঁদতো। কেননা আমি এখন পর্যন্ত কাউকে কিছু বলিনি, আর কি বলবো, বলতে ইচ্ছে করছে না। নিজের পায়ে নিজে কুড়াল মারছি, এই কথা কি বলবো। আমি যে কত বড় ভুল করছি আমি ছাড়া কেউ বলতে পারবে না। আমার সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। আমার পরিবার মনে করেছে বিদেশ থেকে কেউ আসলে অনেক কিছু নিয়ে আসে, এমনটা ভেবে হয়তো আমাকে জিজ্ঞেস করছে। যাই হোক, আমি ক্লান্ত মনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। ঘরের ভেতরে বাবা মা কানাকানি করছে যে মেয়েটার কি হয়েছে। তারা অলরেডি আমাকে নিয়ে মনে হয় টেনশন করা শুরু করলো। আমার মা কতক্ষণ পর পর আমার রুমে চুপি চুপি উকি দিচ্ছে।